বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের আজকের গল্পের নাম এক কাপ চা। এই প্রথম হাসি মুখে মীরার দিকে তাকিয়ে নৌসীন বলল, বলো তারপর। হতভম্ব মীরার মুখের হাসি থামছে না। বলল, ম্যাম আমি তো নিজেরে চিনতেই পারতেছি না। এই সব কেন করলেন আপনি? ধুরু, আচ্ছা দুপুরে খেতে হবে তো নাকি? খেতে নিয়ে এলাম। তোমাকে আর কিছুই না। বল আমাকে। তারপর তোমার স্বামীকে কিভাবে পেলে? 3 দিন একটানা কানলাম, কাউরে ঘরে ঢুকতে দিতাম না। আমার কাছে জমাইনা টাকা আছিল। আমি রঞ্জুরে কইলাম, আমারে কয়টা দিন ছুটি দেন রঞ্জু ভাই। ঘর ভাড়া নিয়া থাকতে লাগলাম। রঞ্জু ভাই সাহায্য করল, কথা দিল মানুষটার খোঁজ যেমনে পারে আয়না দিবে। আমারে তো চিনত। তার এইখানে কাম করি, একটা তো টান আছেই। আমি আল্লাহ রে ডাকি, তারে চাই। সে আইল না। পেটে তার সন্তান আসলো। আমি 2 চোখে আন্ধার দেখি, হাতের জমাইনা টাকা শেষের পথে। কোন কাম জানি না, কই জামু, কার কাছে জামু। পেটে সন্তান আইসা পড়ছে, ধান্দায়ও ফিরতে পারমু না। কিন্তু জানেন ম্যাম, আমার বাচ্চাটার লগে আমি কথা কইতাম, তার বাপের কথা কইতাম, তার শুনাইনা গান গাইতাম। খাইতে পাইতাম না ঠিক মতো, অপুষ্টি রোগ ব্যারাম নিয়া একদিন ফিট হয়া গেলাম। রঞ্জু ভাই আমারে হাসপাতালে নিয়া গেল। জানেন ম্যাম, আমার কাছে ওই দিন প্রথম মনে হইছিল, যেমনে হোক আমার বাঁচতে হইব। আমার বাচ্চাটার মুখ আমার দেখতেই হইব। চোখ খুইলা কি দেখলাম জানেন? কি? মানুষটা আমারে দেখতে আসছে। কোথায় খবর পেল? রঞ্জু ভাই সিএনজি ওয়ালাগো ধইরা খুইজা আনছে। মানুষটা আমার দিকে চা কইল, মীরা বিবি কেমন আছো? তারপর মানুষটা ঠিক আগের মতন আমার সিথানে আইসা বসল। আমার মাথায় হাত বুলায় কইল, মীরা তুমি আমারে মাফ কইরা দাও। আমি ভয় পাওয়া গেছিলাম। আমার বউ আছে, সংসার আছে, তোমারে আমি কেমনে উদ্ধার করতাম কও? তয় এখন আমি আর ভয় পাই না কাউরে। তোমার আমাগো বাচ্চার দায়িত্ব আমি নিমু। তুমি চিন্তা কইরো না, একটু ঘুমাও। আমি রঞ্জু ভাইয়ের লগে কথা কইয়া আসি। ভালো মানুষ তো, তোমাকে বেশ ভালোবাসত। তারপর আমার বলে রক্ত শূন্যতা আসিল, খাইতে পারতাম না। মানুষটা রোজ সকালে আসত, একটা ডিম সিদ্ধ আর কলা নিয়া যত্ন কইরা খাওয়াইয়া চইলা যাইত। কইতো হের বউরে আমার কথা কইছে, বুঝানোর চেষ্টা করতে সে। তার বউ মানলেই আমারে নিয়া যাইব। আমি আল্লাহ রে ডাকি আমার বাচ্চাটার জন্য একটা সংসার ভিক্ষা